যুবক তোমাদের বলছি, যারা দাঁড়িয়ে পেশাব করো, ঢিলা বা কুলুপ বা পানি ব্যবহার করো না। জমিনে চলছো, এই জমিনের ভেতরে, মাটির ভেতরে একদিন তোমাকে যেতে হবে। কবর এমন তোমাকে চাপ দিবে, এক পাশের মাটি যখন আরেক পাশে দাববে, তখন তোমার হাড় মাংস সব একাকার করে দিবে। এত জোরে চাপ দিবে, তোমার চিৎকারে মানুষ ব্যতীত আসমান জমিনের ভেতরে যারা থাকবে, পশু প্রাণী সকল জীবজন্তু সেদিন শুনতে পাবে, শুধু মাখলুকাত মানুষ ব্যতীত। এত চিৎকার তুমি দিবে, তোমার চিৎকার মানুষ শুনতে পাবে না। 2 নম্বর, যারা গীবত ও চুগলখড়ি করে তাদের কবরের আযাব হবে। বুখারী 6052 নম্বর হাদিস। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিহ্বা এবং লজ্জাস্থান এর জিম্মাদার নেবে, কন্ট্রোল করতে পারবে, আমি রাসূল বলে দিলাম তাকে জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেই জিম্মাদার আমি নিলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার জিহ্বা এবং লজ্জাস্থানের জিম্মাদার নেবে, মানে এই 2টা জিনিস কন্ট্রোল করবে, পাপ থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় এই জিম্মাদার আমি নিলাম। আল্লাহু আকবার।